ব্যাক এভরিওয়ান। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বিষয়ে 43 পৃষ্ঠার যে গুণ সংক্রান্ত প্রশ্নের সমাধান করব। এক্ষেত্রে অবশ্যই তোমাদের গুণের যে আগের ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে এর লিংক দেওয়া রয়েছে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঠিক লাইক দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। 43 পৃষ্ঠার 5 নং এ যে অঙ্কগুলো রয়েছে এই প্রথমে 5 নং এ যে অঙ্কগুলো রয়েছে এগুলো ব্রেন স্ট্রং এর ব্যাপার, অর্থাৎ এই গুণগুলো করতে হলে এখানে গুণফল থেকে শুরু করে চিন্তা করতে হবে। দেখো এখানে 23 এর সাথে কত গুণ করলে এখানে দেখো 9 হবে। এখানে যদি এটা চিন্তা করো, প্রথমে আমার শেষ দিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে দেখো 9 রয়েছে একক স্থানে, এই শূন্য মানে এই যে সংখ্যাটির সাথে শূন্য যোগ করলে 9 হয়। তার মানে এখানে 9 স্বভাবতই মানে 9 এর সাথে 9 যোগ শূন্য যোগ করলে 9 হয়, তাহলে 9। এবার দেখো 3 এর সাথে কত গুণ করলে 9 হয় সেটা চিন্তা করো। দেখো 3 এর সাথে কিন্তু একমাত্র 3 গুণ করলে 9 হয়, 3 3 9। এবার কিন্তু আমরা এখানে সংখ্যাটা পেয়ে গেলাম। এবার গুণ করলে হয়ে যাবে 3 3 9, 3 দুগুণে 6। এবার দেখো আবার 3 3 9, 3 দুগুণে 6। এবার দেখো এখানে 9, 9 এর 6 15, এখানে 5, 15 এর 5, হাতে রয়েছে 1, তাহলে 6 এর 1 7। দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে, এখানে এই যে 3 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করলে যার একক স্থানে 2 হবে। তো এখানে দেখো 3 এর সাথে যদি 4 গুণ করা হয় 3 4 12, অর্থাৎ এখানে তুমি যদি 4 গুণ করো তাহলে এখানে হবে 12। তার মানে 3 4 12, 12 2 হাতে কিন্তু 1 রয়েছে। এখন দেখো এই যে 4 পেলাম, 4 এর সাথে এখানে একটা সংখ্যা গুণ করো এবং যার একক স্থানের সাথে 1 যোগ করলে 7 হয়। তার মানে এখানে করো যে এখানে 4 এর সাথে কত যোগ করলে একক স্থানে 6 হয় সেটা চিন্তা করো। এখানে দেখো 4 9 36, 4 9 36। এখানে যদি 9 হয় তাহলে দেখো 4 9 36, 36 এর 6 হাতে কিন্তু 1, 4 1 7। তার মানে 37 এর 7 হাতে 3। এবার দেখো এই 4 এর সাথে কত গুণ করলে, যেহেতু হাতে 3 রয়েছে এখানে একক স্থানে 3 আর বাকি তাহলে থাকে 20। তাহলে 4 এর সাথে কত গুণ করলে 20 হয়? দেখো 4 5 20। এটাও কিন্তু আমরা 3 রঙের অঙ্কটি কিন্তু একটু অপেক্ষাকৃত জটিল। তো এখানে জটিলতা নিরসনের জন্য প্রথমে আবার একক স্থানের কথা চিন্তা করো। দেখো একই রকম এখানে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে গুণ, তো এখানে কিন্তু সব জায়গায় ফাঁকা ঘর রয়েছে। কিভাবে বের করবো? দেখো প্রথমে এই যে একক স্থানের নিচের দিকে চিন্তা করো। দেখো এখানে এই যে একটা সংখ্যার সাথে শূন্য যোগ করলে 3 হয়, 3 এর সাথে যদি শূন্য যোগ করা তার 3 হবে। তো এখানে 3 পেলাম। এখন দেখো 9 এর সাথে কত গুণ করলে যার একক স্থানে 3 হয়। তো এবার চিন্তা করো, দেখো 9 ঘরের নামটা যদি চিন্তা করা হয় তাহলে দেখা যায় 7 9 63, 7 9 63। 9 এর সাথে যদি 7 গুণ করা হয় তাহলে হয় 63। এবার 63 যেহেতু দেখো 7 9 63, 9 গুণ 7, 7 9 63। তো 63 যখন 3 লিখলে এখানে হাতে কিন্তু 6 থাকবে। তো এই যে 6 এটা আবার একক স্থানে যোগ হবে, দশক স্থানে যোগ হবে। তো এই দশক স্থানে যোগ করলে আসে দেখো 7 থেকে 6 বিয়োগ, তার মানে এখানে 1 থাকবে। তো 1 যদি থাকে তাহলে দেখো আমাদের চিন্তা করতে হবে এখানে যে এমন একটি সংখ্যার সাথে গুণ করতে হবে। তা এখানে আমরা 7 লিখবো। 7 লেখার পর দেখো এই যে এই সংখ্যাটি বের করার জন্য আমাদের চিন্তা করতে হবে যে এখানে এমন একটি সংখ্যা বসবে যার একক স্থানে 1 থাকবে, অর্থাৎ 1 এর সাথে আবার 6 যোগ করলে 7 হয়। তার মানে এখানে 7 ঘরের নামটা হিসেবে যদি তুমি 7 ঘরের নামটা ব্যবহার করো, দেখো 3 সাথে 21, একমাত্র 3 সাথে 21। এখানে যদি 3 এর সাথে 7 গুণ করা হয় তাহলে 3 সাথে 21, দেখো 3 সাথে 21 হয় 27, 27 এর 7। এবারে 27 এর 7 হাতে কিন্তু 2, তো এখানে 27। এরপর দেখো এখানে এই সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেল। এবার একক স্থানে শূন্য দ্বারা বাদ দিতে হবে। তো এবার এখানে যে সংখ্যাটি বসাতে হবে সেটা একটু চিন্তা করার বিষয় রয়েছে। দেখো এখানে কিন্তু আবার ফাঁকা ঘর 4। দেখো 7 এর সাথে কত যোগ করলে 4 হয় এটা চিন্তা করো। 7 এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে কিন্তু একক স্থানে 4 হবে। তার মানে হাতে আবার 1, হাতে আবার 1, 2 এর 1
3, 3 একে 4, এখানেও 4 হবে। দেখো এখানে যদি 3 বসানো হয় 3, 3 এ 9, দেখো 3 9 27, 27 এর 7 হাতে 2, 3 3 আর 9 আর 2 11, 1। এভাবে তোমরা 5 নং এর সমাধান করবে। 6 নং প্রশ্ন, তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? দেখো একটি 100 টাকার নোট সমান 100 টাকা। তাহলে একটি যদি 100 টাকার নোট সমান 100 টাকা হয়, তাহলে এরকম 100টি 100 টাকার নোট সমান কত টাকা? দেখো এক্ষেত্রে বেশি টাকা, তার মানে এখানে গুণ করতে হবে 100 গুণ 100। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে কোনো শূন্য দ্বারা গুণ করা খুবই সহজ, অর্থাৎ কোনো সংখ্যার যদি গুণক যেটাই মানে সংখ্যাটি যদি 10, 100, 1000 হয়, তাহলে কিন্তু গুণ করা অত্যন্ত সহজ। এক্ষেত্রে শুধুমাত্র দেখো এই যে সংখ্যাটি রয়েছে, একের সাথে 1 গুণ করলে এক অক্ষে 1। এবার তুমি এখানে যতগুলো শূন্য রয়েছে সবগুলো বসাবে, অর্থাৎ এখানে 1 2 3 4, তো এই 4টা শূন্যই এখানে বসিয়ে দেবে, তাহলে কিন্তু সহজ হবে। তাহলে 100টি 100 টাকার নোট সমান কত টাকা? 10,000 টাকা। উত্তর হবে 10,000 টাকা। এরপর দেখো 7 নং-এ 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? এটা সমাধান করার জন্য প্রথমে যে বিষয়টি লক্ষ্য করো যে প্রতিটি বক্সে, অর্থাৎ একটি বক্সে টিকিট রয়েছে 500টি। এরূপ 37টি বক্সে টিকিট রয়েছে কতটি? বেশি, অর্থাৎ এখানে এই যে 37 এবং 500 গুণ করতে হবে। তা 500 আর 37 যদি আমরা গুণ করি, দেখো 37। তো এবার দেখো যেহেতু এখানে একক এবং দশক স্থানে শূন্য রয়েছে, আমরা এখানে শূন্য দুইটি বসাবো। বসানোর পর এখানে এই 5 দ্বারা এই সংখ্যাটি গুণ করো। দেখো 5 7 35, 5 7 35 এর 5, হাতে রয়েছে 3, দেখো 3 5 15 আর 3 18। তো এখানে টিকিট রয়েছে 18,500টি। 37টি বক্সে টিকিট রয়েছে 18,500টি। 8 নম্বরে যে সমস্যাটি রয়েছে, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? দেখো রহিমা সেলাই করে প্রতিদিন, অর্থাৎ রহিমা একদিনে আয় করেন 125 টাকা, তাহলে সে 25 দিনে কত টাকা আয় করবেন? এটা বের করার জন্য কি করতে হবে? দেখো যেহেতু রহিমা একদিনে আয় করেন 125 টাকা, অতএব রহিমা 25 দিনে আয় করেন অবশ্যই বেশি টাকা, অর্থাৎ 125 গুণন 25। তো এবার তুমি এই গুণটা আলাদা জায়গায় করো, তারপর উত্তর করবে। দেখো এখানে যদি গুণ করা হয় 125 গুণ 25, এবার গুণ করো প্রথমে 5 দিয়ে, তাহলে দেখো 5 5 25 এর 5, দেখো এখানে 5 5 25 এর 5, হাতে রয়েছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে রয়েছে 1, তাহলে 5 অক্ষে 5 আর 1 6, 625। এবার একটা সংখ্যা বাদ দাও। এরপর দেখো একক স্থানের সংখ্যাটা বাদ দেওয়ার পর 2 দ্বারা দশক স্থান 2 দ্বারা গুণ করো। 5 দুগুণে 10 এর 0, হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5 এবং 2 অক্ষে 2। তো এবার যোগ করো, দেখো 5 2 4 5 11 এবং 2 রেখে 3, তাহলে সে 25 দিনে আয় করেন 3125 টাকা। 3125 টাকা। তাহলে রহিমার 25 দিনে আয় হলো 3125 টাকা। যে সমস্যাটি রয়েছে, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? দেখো এখানে যেহেতু একটি রশির দৈর্ঘ্য আছে 230 মিটার, আর এখানে রশি রয়েছে 15টি, তাহলে 15টি রশির দৈর্ঘ্য কত হবে? দেখো নিশ্চয়ই বেশি হবে। 15টি রশির দৈর্ঘ্য তাহলে 230 গুণ 15। তো এটা গুণ করলে যা হবে, অর্থাৎ একটি রশির দৈর্ঘ্য 230 মিটার এবং 15টি রশির দৈর্ঘ্য বেশি। এবার গুণ করতে হবে, তোমরা গুণ যেভাবে করবে দেখো এখানে 230 গুণ 15। এখন দেখো
যেহেতু 5 দ্বারা গুণ করবে, প্রথমে একক স্থানে 5, 5 শূন্য গুণে 0, 3 5 15, 5 হাতে আমার 1, 5 দুগুণে 10 এর 1, 11। এবার একক স্থানের সংখ্যা বাদ দিয়ে এবার দশক স্থান 1 দ্বারা গুণ করো। 0 অক্ষে 0, 3 অক্ষে 3, 2 অক্ষে 2। এবার যোগ করো, দেখো 0, 5, 3 এর 1, দেখো 3 এর 4 এবং 2 এর 3। তাহলে রশির দৈর্ঘ্য হবে 3450 মিটার। উত্তর হবে 15টি রশির দৈর্ঘ্য হবে 3450 মিটার। এবার দেখো এখানে বিদ্যালয়ে কমন উপযোগী অর্থাৎ পরীক্ষায় কমন উপযোগী যে 10 নং প্রশ্নটি রয়েছে, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা করে জমাও, 1 বছরে তুমি কত টাকা জমাতে পারো? দেখো এখানে যে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তো মাটির ব্যাংকে 1 মাসে জমানো হয় 165 টাকা। তাহলে 1 মাসে যদি জমানো হয় 165 টাকা, অতএব মাটির ব্যাংকে 1 বছর অর্থাৎ 12 মাসে জমানো হবে বেশি। তার মানে এখানে 165 গুণন 12। তো এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব। তো এটা গুণ করার জন্য কি করতে হবে, দেখো এখানে 165 গুণ 12। তুমি যদি 12 ঘরের নামটা পারো তাহলে আরো সহজ হবে, কিন্তু না পারলে তোমরা এখানে আলাদা করে 2 দিয়ে গুণ করো। প্রথমে এক স্থানে 2, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 6 দুগুণে 12 13, 3 হাতে 1 এবং দেখো 2 অক্ষে 2 এর 1, 3। এবার একক স্থান থেকে গুণ করা হয়ে গেলে এখানে 0 দিতে হবে। এবার দশক স্থান 2, 5 অক্ষে 5 এবং 6 অক্ষে 6, 1 অক্ষে 1। এবার যোগ করো, 5 আর 3 8, 6 আর 3 9, 1। তার মানে এখানে 1980 টাকা। তাহলে 1 বছরে মাটির ব্যাংকে 1 বছরে জমানো যায় 1980 টাকা। 11 নং রয়েছে গুরুত্বপূর্ণ। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? দেখো যেহেতু সেলিম মুরগি বিক্রি করে প্রতিটির জন্য 275 টাকা পেয়েছে, অর্থাৎ এখানে সে মুরগি বিক্রি করেছে 185টি। অতএব দেখো 185টি মুরগি বিক্রি করে পেলেন 275 গুণ 185। তো এবার আমরা যদি গুণ করি, অর্থাৎ যেহেতু দাম বেশি গুণ করতে হবে, তো এবার 275 গুণ 185, এটা যদি আমরা গুণ করি, দেখো 5 5 25 এর 5 হাতে আমার 2, 5 7 35 এর 2 37 এর 7 হাতে 3, দেখো 5 দুগুণে 10 আর 3 13। এবার 8 দ্বারা গুণ করো, 5 8 40 এর 0 হাতে 4, 7 56 আর দেখো 4 60, 60 এর 0 হাতে আবার 6, দেখো 8 দুগুণে 16 আর 6 22। এবার যেহেতু দশক স্থান থেকে গুণ করা হয়ে গেছে এবং একক এবং দশক স্থানের বাদে শতক স্থান দিয়ে গুণ করব। 1 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 2 অক্ষে 2। এবার যোগ করলে পাওয়া যাবে 5 7, 5 আর 3 8, 7 আর 2 9, 1 10 এর 0 এবং হাতে 1, 2 এর 2, 2 2 4 এর 5। দেখো এখানে 185টি মুরগি বিক্রয় করে পাওয়া যাবে 50,875 টাকা। তো উত্তর হবে 50,875 টাকা। সর্বশেষ প্রশ্ন, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজ প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? দেখো একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন হলো 78টি কাগজ। দেখো এখানে সমাধান, একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ। এখানে কিন্তু 955টি খাতা প্রস্তুত করতে, অতএব 955টি খাতা প্রস্তুত করতে প্রয়োজন বেশি কাগজ, অর্থাৎ দেখো
55 গুণ 78, এটা যদি গুণ করা হয় তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো 955, এখানে 955 এবং 78 গুণ করি। 5 8 40 শূন্য, হাতে রয়েছে 4, 5 8 40 আর 4 44, 4 হাতে রয়েছে 6। দেখো 8 9 72 আর 4 76। এবার একক স্থান বাদে এবং দশক স্থান দিয়ে 7 দ্বারা গুণ করো। 5 7 35, 5 হাতে 3, 5 7 35 3 38, 8 হাতে 3, 7 9 63 আর 3 66। এবার যোগ করো। 0 5 8 4 9, 8 8 6 14, 4 হাতে 1। দেখো 7 6 1 7, 7 আর 7 14, 4 হাতে 1, 4 1 7। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এখানে 74,490। 74,490টি কাগজ প্রয়োজন। উত্তর হবে 74,490টি।